আপনার জন্য 17 নম্বর রোড বললেন আপনি? আমি তো 17 নম্বর রোডে রে ভাই। আপনি আপনি রাইডার তো? আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি রাইডার? সরি, আমি হ্যাঁ ভাই, কই আপনি বলেন তো আমাকে। আরে কতক্ষণ ধরে আপনি বলতেছেন? আপনি কোথায় আছেন এক্স্যাক্টলি বলেন তো? আমি 17 নম্বর রোডে, কিন্তু আমি আপনাকে বলেছি 4 নম্বর সেক্টর, আপনি 8 নম্বর সেক্টরে কি করছেন? হ্যালো, আপনার অফিস কোথায়? মহাখালী। চল আপনাকে নামাই দিই। আপনার কি চাকরি বাঁচাতে হবে তো, তাই না? হ্যাঁ অবশ্যই, আমি তো জি। থ্যাংক ইউ। আরে এটা কে? এটা তো ধ্রুব। আচ্ছা ধ্রুব, আজকে তুমি কিসে করে অফিসে এসেছো? আজকে তুমি একদম অন টাইম অফিসে এসেছো। এটা দেখে আমার অফিস জীবন আজকে একদম ধন্য হয়ে গেল। এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার। জি। ভেবেছিলাম আজকেও তুমি লেট করে আসবে এবং এটা আমি তোমার হাতে ধরিয়ে দিব স্মৃতিস্মারক হিসেবে। এটা আজকে তোমাকে আমি দিব। ঘুমানোর আগে এটা একবার দেখবে, সকালবেলা ঘুম থেকে উঠে এটা আরেকবার দেখা। এটাই হবে তোমার কাজ। চল ওদিকে চল। কি হয়েছে আমাকে একটু ঘটনাটা খুলে বল। এদিকে। তোর জব সেভার। কিসের জব সেভার? লাইফ সেভার বল। চা আছে? দেন আমাকে একটা ওয়ান টাইম কাপ দেন। ওরে বাবা, এত মিষ্টি! প্রতিবার তাই আবার আপনি? আমার নাম ধ্রুব। আপনি? আমি ফিমেল। আমাকে এসে বলে লজ্জা দিচ্ছেন? পড়াশোনা করি কিসের? সিএসিতে। আপনার বাসা কোথায়? উত্তরাতে। আপনার? উত্তরা। বাহ। উত্তরা শুনে এত খুশি হচ্ছেন কেন? চাটা একটু তাড়াতাড়ি শেষ করুন। চা কেন? করুন বলছি। শিওর? হুম। বলেন কি? আমার বাসায় তাই। থ্যাংক ইউ। শুধু শুকনো মুখে থ্যাঙ্কস বললে হবে? তাহলে আসুন না, বাসায় চা খেয়ে যান। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। মা চিল্লাচিল্লি করবো। হ্যাঁ, তার মধ্যে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, আপনি সাবধানে যাবেন। তুমি কি করে জানলে আমি এসেছি? সারা জীবন আমি জানতাম ছেলেরা মেয়েদেরকে লিফট দেয়, এখন মেয়েরাও ছেলেদের লিফট দেয়। আপনি আবার কোথায় যাচ্ছেন? অফিস। আর কোথায়? তাহলে চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। কেমন অবাক করার একটা ব্যাপার না? পরপর 2 দিনে আপনার সাথে 3-3বার দেখা হয়ে গেল। হোয়াট আ কোইন্সিডেন্স। বেরোচ্ছ? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি রেডি। আমি রেস্টুরেন্টের মেনু থেকে ঠিক এই খাবারগুলোই অর্ডার করি। ইনটিউশন। ইনটিউশন ঠিক আছে, তাই বলে এতটা মিল? মেয়েটা কিন্তু অনেক সুন্দর, বুঝলি? কোন মেয়ে? ওই মেয়েটা। ওর নাম সিমিন। এটা কি? কি স্যার? ভয় পেয়ে গেলে? এটা তোমার প্রমোশন লেটার। গত 4 বছরে 4000 বার আমি চেষ্টা করেছি তোমাকে লাইনে আনার। কি এমন হয়ে গেল যে তোমার এত ভালো পারফরমেন্স? আমার প্রমোশন হয়েছে। সত্যি? সত্যি? সত্যি। ওই যে মেয়েটা। কোন মেয়ে? আর আমার লাইফ সেভিয়ার। ও আচ্ছা। আজকে কয়টা ক্লাস তোমার? আজকে 3টা ক্লাস। হাসিব ফোন করেছিল, বললো 3 দিনের মধ্যেই দেশে ফিরছে। ওরা চাচ্ছে এবারই বিয়ের অনুষ্ঠানটা করে ফেলতে। ঠিক আছে। হ্যালো? আচ্ছা সবার মানেটা কি? তুমি কোথায় ছিলে সারাদিন? কথা বলছো না কেন সিমিন? হ্যালো? ধ্রুব, কালকে একটু আমার সাথে দেখা করতে পারবা? আমার তোমাকে কিছু কথা বলার ছিল। ইনফ্যাক্ট কথাগুলো তোমাকে আসলে আমার আরো আগে বলা উচিত ছিল। কিভাবে যেন তোমার সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে গেল। আমি তোমাকে কেন? আমার মা আমাকে খুব
খুব রেস্ট্রিকশনের মধ্যে বড় করেছে। আমার মা আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি চলেছি। এই ছেলেটাকে একটু দেখো তো কেমন লাগে। ভালোই তো, কে? ও হচ্ছে হাসিব। তো পড়াশোনা শেষ হয়নি, আমি তো ওইভাবে না না, এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। আমি ওদের সাথে কথা বলে নিয়েছি। মানে ছেলেটার আগে একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। তুমি এটাকে এত বড় ইস্যু ধরছো কেন? হ্যাঁ, এটা হয়তো বাংলাদেশে এটা একটা বিরাট সমস্যা বলে সবাই, কিন্তু তুমি তো এই দেশে থাকছো না। ওর যে বিষয় সম্পত্তি, ওর যে টাকা পয়সা, তাতে এটা একটা সামান্যই ব্যাপার। আলহামদুলিল্লাহ। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবো না। আর বেশি পাগলামি করতে গিয়ে নিজেকে নিঃস্ব করে ফেলবেন না। থ্যাংক ইউ। হ্যাঁ, দুটো মালটা জুস এখনই দিয়ে যাবেন। সুন্দর, থ্যাংক ইউ। এনিথিং রং সিমিন? এভরিথিং ইজ ওকে। শিওর। হুম। আমরা এখানে বিয়ের অনুষ্ঠানটা ঘরোয়া ভাবে একটু ছোট করে করব, আর দুবাইতে অথবা সিডনিতে মেইন প্রোগ্রামটা করতে চাই। এখন তোমার কি মতামত বলো? আপনারা যা ভালো মনে করেন। কাকে কাকে ইনভাইট করতে হবে, খুব ক্লোজ কারা আছে রিলেটিভস, এটা একটা লিস্ট করে ফেলি আমরা। আমার মনে হয় কি আপনি মার সাথে কথা বললেই ভালো হয়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি চিনি? এসো ভেতরে এসো। আন্টি, আমি ধ্রুবর ফ্রেন্ড। আমি জানি ধ্রুব তোমার কথা আমাকে বলেছে। কয়দিন ধরে ওকে ফোনে পাচ্ছি না, অফিসেও নেই। ভাবলাম বাসায় এসে একটু খোঁজ করে যায় আর কি। আজকাল কি জানি হয়েছে, সকালবেলা অফিসে চলে যায়, তাড়াতাড়ি অফিসে গিয়ে বের হয়ে যায়, তারপর যে কোথায় যায়, ফিরে একদম রাতে। তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হচ্ছে? না আন্টি। আপনার একটা চিঠি আসছিল। আমার তুমি জানো সবাই আমাকে সবচেয়ে বেশি কোন কথাটা বলেছে? আমি একটা লক্ষ্মী মেয়ে। ক্লাস, বাসা, আবার ক্লাস, এভাবে জীবন কেটে যাচ্ছিল। আমার রুটিন মাফিক জীবনের ছুটির ঘন্টা ছিলে তুমি। তোমার কণ্ঠস্বর ছিল আমার জীবনী সত্যি, আমার সারা দিনের সুখের খোরাক। আমি পারতাম পালিয়ে যেতে, আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তোমাকে বেছে নিতে। আমি পারিনি আমার মায়ের অবাধ্য হতে।